ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى: والفجر وليال عشر. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الأيام الدنيا العشر، يعني عشر ذي الحجة. قيل: ولا مثلهن في سبيل الله؟ قال: لا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه بالتراب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে মাসে অবস্থান করতেছি সে মাসটার নাম হলো জিলকদ মাস। এর পরবর্তী মাসটাই হলো যেটা আমরা কোরবানির মাস বলি, হজের মাস, জিলহজ মাস। আজকে জিলকদ মাসের শেষ তারিখ, 29 তারিখ। আজকে চাঁদ উঠতে পারে, আবার আগামীকালকেও উঠতে পারে। সৌদি আরবে চাঁদ উঠে গেছে, সেই হিসাবে আমাদের এখানে আজকে চাঁদ উঠে যাওয়ারই কথা। যাই হোক, আমরা চাঁদ দেখার উপর নির্ভর, চাঁদ দেখেই আমরা গণনা শুরু করব। যদি আজকে চাঁদ উঠে যায় তাহলে আজকের দিনটা হলো জিলকদ মাসের সর্বশেষ দিন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সামনে যে জিলহজ মাস আসতেছে, এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত গুরুত্বপূর্ণ, কত দামি, এটা আমাদের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়কে বিভিন্ন সময়ের উপর প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যেমন সপ্তাহের মধ্যে অন্যান্য সকল বার থেকে আজকের বারটা, আজকের দিনটা সবচেয়ে বেশি দামি। পুরো এক সপ্তাহের মধ্যে আজকের দিনটাই দামি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে দামি বানাইছেন, বিভিন্ন সময়কে আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ বানিয়েছেন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে আসতেছে জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে কত দাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই 10টা দিন শপথ করেছেন। আল্লাহ তাআলা সাথ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন
আশ্র, ফজরের কসম, 10 রজনীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে 10টা রজনীর কসম খেয়েছেন, শপথ করেছেন। আল্লাহ তাআলা যে জিনিসের শপথ করেন ওই জিনিসটার দাম বেড়ে যায়, ওই জিনিসটা খুব মর্যাদাবান। আল্লাহ তাআলা যে জিনিসের শপথ করেন ওই জিনিসটার দাম বেড়ে যায়, ওই জিনিসটা অত্যন্ত দামি। তো এই আয়াতের মধ্যে 10 রজনী বলতে এই 10টা রজনী কোন দিন? মুফাসসিরিন কেরাম বলেন এই 10 রজনী হলো জিলহজ মাসের এই প্রথম 10টা দিন। জিলহজ মাসের এই প্রথম 10 দিন। তাহলে আয়াতে বর্ণনার শৈলী, আয়াতে আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে শপথ করেছেন, এটা থেকেই বোঝা যায় এই 10টা দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, 10টা দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য মুহতারাম হাজিরিন, এই 10টা দিন আমরা কীভাবে কাটাবো, আমাদের সামনে আমরা কীভাবে আমল করব, এই সংক্রান্ত কিছু আলোচনা, কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনকে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আমাদের আখিরাতকে যাতে আমরা খুব সহজে উপার্জন করতে পারি সে সুযোগ তৈরি করেছে। এই 10টা দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। এই 10টা দিনের মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়ার সমস্ত দিন থেকে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানালেন আল্লাহ রাব্বুল আলামিন যত দিন তৈরি করেছেন দুনিয়ার মধ্যে, সমস্ত দিনগুলোর মধ্যে 10টা দিনের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আফদালুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সকল দিনগুলোর মধ্যে 10টা দিনের মর্যাদা বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলে দিলেন এই 10টা দিন হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 10টা দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে একটু বেশি কিনা? আল্লাহর রাস্তায় জিহাদ করা, যে লোকটা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেল ওই দিনটার থেকেও এই 10টা দিনের মর্যাদা বেশি কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, না এই 10টা দিনের মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও আল্লাহ তাআলার কাছে এই 10টা দিনের মর্যাদা বেশি। জিহাদে যাওয়া, জিহাদে গেছেন ওই দিনটার থেকেও এই 10টা দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তির মর্যাদা ভিন্ন। উফিরা ওয়াজহুহু বিতুরাব, যার চেহারা ধুলায় ধূলিসাৎ হয়ে গিয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যে লোকটা বের হলো আর শহীদ হয়ে গেল, ওই শহীদের মর্যাদা সবচাইতে বেশি। শহীদ ছাড়া জিহাদে যাওয়া গাজী, এর থেকে ওই 10টা দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই একটা হাদিস আমাদের নসিহতের জন্য যথেষ্ট। এই 10টা দিনের মর্যাদা অনুধাবন করার জন্য এটাই যথেষ্ট যে সারা দুনিয়ার মধ্যে যত দিন আল্লাহ তৈরি করছেন
এই সবগুলোর মধ্যে 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি। এমনকি জিহাদে যাওয়া এটা সমতুল্য নয়। তবে যে লোকটা শহীদ হয়ে গেল তার ব্যাপারটা ভিন্ন। মহতারাম হাজিরিন, এই 10টা দিন আমাদের সামনে আসতেছে। এই 10টা দিনে আমরা কি কাজ করব? 10টা দিনে আমাদের প্রথম কাজ কি হবে? 1 নম্বর কাজ হবে আল্লাহর দিকে ফিরে আসা। আমি রমজানের মধ্যে মসজিদে আসতাম, কিন্তু রমজান যাওয়ার পর আবার আমার আমলের মধ্যে ত্রুটি চলে আসতেছে। আমি আবার মসজিদ থেকে দূরে চলে গেছি। আমার মসজিদে তেমন আশা হয় না। আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি না। আমার আমলের কমজোরি চলে আসছে। এই 10টা দিন আল্লাহ তাআলা দান করছেন। এই 10টা দিনের মর্যাদা যেহেতু বেশি, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নিজের গুনাহের জন্য, নিজের আমলের কমজোরির জন্য তওবা করা। 1 নম্বর আমল তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার মানুষদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা ফিরে আসো আল্লাহর দিকে, তওবা করো। এই 10টা দিনের পরিপূর্ণ ফজিলত বরকত পেতে এলে আমার আপনার জীবনের গুনাহগুলোর দিকে তওবা করতে হবে। 1 নম্বর কাজ হবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। 2 নম্বর কাজ হলো ফরজ যে ইবাদতগুলো আছে সেগুলো তো আমি করবই। ফরজ ইবাদত একটাও বাদ দেওয়া যাবে না। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, এগুলোর প্রতি আমি গুরুত্ব দেওয়া শুরু করব। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করব। ফরজ ইবাদতের মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলা তার উপর যে জিম্মাদারি দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব থেকে মুক্ত হয়, জাহান্নাম থেকে মুক্তি পায়। কিন্তু নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। ফরজ ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আপনি কোনো অফিসে কাজ করেন, আপনার কাজের সীমানা হলো 5 ঘন্টা আপনি কাজ করবেন অফিসে। কিন্তু দেখা গেল আপনি 5 ঘন্টার পরেও আরও অতিরিক্ত কাজ করে দেন, বসের আরও কিছু কাজ করে দেন, অফিসিয়ালি অনেকগুলো কাজ যেগুলো আপনার ডিউটি না, অতিরিক্ত আপনি কাজ করেন। এই যে অতিরিক্ত কাজগুলো করলেন দুনিয়াবি নিয়মে, আপনি কি মনে করেন বস আপনার প্রতি খুশি হবে না? আপনার প্রতি খুশি হবে যে লোকটা 5 ঘন্টা তার যে কাজ ছিল সেটা করার পরও আমার অতিরিক্ত কাজ করে দিচ্ছে। সে অফিসে অতিরিক্ত কাজ করতেছে, সে খুবই আন্তরিক। আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে, আপনার প্রতি সে দুর্বল হবে, আপনি তার প্রিয় পাত্র হয়ে যাবেন। ঠিক তদ্রূপ বান্দা যখন নফল ইবাদতগুলোর গুরুত্ব দিতে শুরু করে, নফল ইবাদতগুলো করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রিয় বান্দা হিসাবে মনোনীত করে নেন। আল্লাহর বান্দা যারা আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছে তারা প্রত্যেকে রাতের আধারে সিজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করেছে। সবাই ঘুমিয়ে গেছে, বান্দা ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে গেছে আর সিজদায় পড়ে গেছে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখো, সারা দুনিয়ার মানুষেরা ঘুমিয়ে আছে, আর আমার এই বান্দাটা আরামের ঘুমকে ছেড়ে দিয়ে, এই সুন্দর আরামদায়ক বিছানা ছেড়ে দিয়ে, পাশে সুন্দর স্ত্রীকে ছেড়ে দিয়ে বান্দা উঠে গেছে, উঠে আমাকে সিজদা করতেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সে যা চায় আমি তাই তাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজির, এই 10টা দিনের মধ্যে 2 নম্বর কাজ হবে, এই 10টা দিনের মধ্যে অতিরিক্ত আমলগুলো, নফল আমলগুলো বেশি বেশি করা। ফরজ আমলগুলো করব, পাশাপাশি নফল আমলগুলো বেশি বেশি করব।
এই 10টা দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবেন। এই জন্য এই 10টা দিনের সময় যেন একেবারেই নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে। আজকে যদি শেষ তারিখ হয় তাহলে কালকে থেকে শুরু। এরপর 10টা দিনের মধ্যে কি আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখতে পাবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করবে তারা যেন নিজেদের চুল এবং নখ না কাটে। জিলহজ মাসের চাঁদ দেখার পর তোমরা যারা কুরবানি করবে তারা যেন নিজেদের নখ চুল এগুলো না কাটে, এগুলো কাটবে না। এটা সুন্নাত, সুন্নাহ আমল। এই আমলটা করতে হবে যারা কুরবানি দিবে। আরেক বর্ণনায় আসছে, এখন যারা কুরবানি দিবে না তাদের জন্য এই আমলটা করা যাবে কিনা বা করলে কোনো ফায়দা হবে কিনা। ফুকায়ে কেরাম বলেন, যারা কুরবানি করতে সামর্থ্য রাখে না তারাও যদি কুরবানিওয়ালাদের হজ যারা করতেছে তাদের সাদৃশ্য গ্রহণ করে, তারাও যদি নখ না কাটে, চুল না কাটে এই 10টা দিন, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সওয়াব দেয়া দেবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির আদেশ দিয়েছেন। আর যা আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিল উম্মতি ঈদান, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির দিনটাকে আমার উম্মতের জন্য ঈদ বানায়া দিয়েছেন। এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি একটা মালিহা থাকে, অর্থাৎ এটা থেকে দুধ পান করি, এটা থেকে দুধ আমি পান করি, আর কোনো উট আমার নাই, আর কোনো মালিহা নাই, আর কোনো আমার উট নাই, একটা মাত্র উট আছে, এটা থেকে দুধ পান করি, এটা আমার জীবিকা, এটা থেকে আমি জীবিকা উপার্জন করি, এটাই আমার, এটা থেকে আমার রিজিক আসে, আর কিছু নেই আমার, আমি কি কুরবানি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাকে কুরবানি করতে হবে না, তবে তুমি ওই দিন তুমি তোমার চুল, তুমি তোমার নখগুলো কাটবে, আর এটাই তোমার জন্য কুরবানি হয়ে যাবে। এই হাদিসে ইঙ্গিত করে যারা এই আমলটা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সওয়াব দেয়া দেবেন। যেমন এই সাহাবীর সামর্থ্য ছিল না, এই সাহাবীকে আল্লাহর নবী বললেন, তুমি ঈদের দিন তোমার নখ, তোমার চুল এগুলো পরিষ্কার করবে, এগুলো কাটবে, এটাই তোমার জন্য কুরবানি। এদিকে ফুকায়ে কেরাম বলেন, যারা কুরবানি করার সামর্থ্য রাখে না তারাও যদি এই আমলটা করে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দেয়া দেবে। উম্মতের হাজিরিন, আজকে যদি শেষ দিন হয়ে থাকে, আজকে এগুলো চুল নখ এগুলো কেটে পরিষ্কার হয়ে যাওয়ার দিন এটা। এরপরে 10টা দিন আর এই চুল নখ এগুলো কাটা যাবে না, একেবারে কোরবানির পর এগুলো করবে। এই আমলটা যারা জারি রাখবে আল্লাহ তাআলার কাছে আমরা আশা রাখতে পারি আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের এই 3 নাম্বার কাজ হলো এই চুল নখ আজকে কাটার যাদের দরকার কাজ কেটে ফেলা। হয়তো আজকে চাঁদ উঠেই যাবে, যদি চাঁদ উঠে যায় তাহলে কালকে থেকে আর এগুলো কাটার সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, এই 10টা দিনের এই একটা আমল, বিশেষ আমল যেটা আজকেই করা লাগবে। এমনকি ছোট বাচ্চাদেরও চুল নখ এগুলো না কাটার ব্যাপারে সাহাবায়ে কেরাম উৎসাহিত করছেন।
যদিও কাটা যায়। এক মহিলা সাহাবী তার ছোট্ট বাচ্চার চুল কাটতেছে। এইটা দেখে তখন এক সাহাবী বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফকিহ সাহাবী ওনারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি যদি চুলগুলো না কাটতে তাহলে ভালো হতো, এটা তোমার জন্য উত্তম হতো। তো এই আসার আমাদেরকে ইঙ্গিত দেয়, আমাদেরকে শিক্ষা দেয়, এমনকি ছোট্ট বাচ্চাদেরও চুল নখ এগুলো না কাটার প্রতি আমাদেরকে উৎসাহিত করছে। বস্তুত এটা মুহাব্বত। আল্লাহ তাআলা দরবারে যারা যাবেন, ইহরাম বাঁধবেন, চুল নখ এগুলো কাটেন না, কাটা যায় না, তাদের সাথে একটা সাদৃশ্য গ্রহণ করা। আমরা তো যেতে পারি নাই, তো আমরাও তাদের মতন একটু নমুনা ধারণ করি। নমুনা, তো এই নমুনা ধারণ করা, এটাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা কোরবানি সব দেওয়া যায়। এজন্য এই আমলটা করার চেষ্টা করুন। এরপর পরবর্তী যে কাজ হলো সেটা হলো 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ঈদের দিন রোজা রাখা যায় না, 2 ঈদের দিন আর কোরবানির ঈদে আরও, ঈদের পরে আরও 3 দিন, এই 5 দিন ছাড়া বাকি সারা বছর রোজা রাখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম 9 দিন রোজা রাখতেন। প্রথম 9 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন স্ত্রী বর্ণনা করতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা ওয়া ইয়াওম আশুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন তিনি রোজা রাখতেন, আশুরার দিন তিনি রোজা রাখতেন। অনেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো কখনো ছাড়তেন না, এর মধ্যে একটা আমল হলো এই জিলহজ মাসের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তো এই 9 দিন পালনে, 9 দিন রোজা রাখা, রোজার মাধ্যমে দেখা গেছে আমলে যে একটা জজবা তৈরি হয়, ভিতরে একটা নূর তৈরি হয়। এই রোজার মাধ্যমে দেখা যাবে এই 9টা দিন, এই 10টা দিন আপনার আমল বিরাট একটা পরিবর্তন চলে আসবে। এই 10টা দিনকে আপনি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এজন্য 9টা দিন রোজা রাখা, যদি সম্ভব না হয় অন্ততপক্ষে শেষের দিনটা, অন্ততপক্ষে শেষের দিন অর্থাৎ ঈদের আগের দিন, যেটা ইয়াউম আরাফা, ওই দিন রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আমি আশা রাখি ইয়াউমুল আরাফা রোজা, 9 তারিখের যে রোজা, ওই রোজাটা যে রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেমন নিয়ামত! পিছনের গুনাহ তো মাফ করে দিবেন, অগ্রিম 1 বছরের গুনাহ মাফের ঘোষণা আল্লাহ দেন একটা রোজা। আর এটা হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিনের রোজা। ঠিক আছে, এই আরাফার দিন, এই দিনটা রোজা রাখা, রোজার আমল করা। মুহতারাম হাজিরিন, এরপর এই 10টা দিন যেহেতু আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, এই 10টা দিন নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। যেহেতু দামি সময়, এই সময় গুনাহ করলে অপরাধটাও বেশি হবে। নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। এই 10টা দিনের মধ্যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে বলেছেন, وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ তাআলা বলেন, তারা যেন নির্দিষ্ট কিছু দিনের মধ্যে
আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে ওই সকল পশুর উপর যেগুলো আল্লাহ তাআলা দান করছেন। এই মা'লুমাত নির্ধারিত দিনগুলো হলো এই 10টা দিন। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা এটা শুধু পশু কুরবান যখন করবে এটার উপরেই সীমাবদ্ধ নয়, বরং এই 10টা দিন প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা আমরা ঈদের আগের দিন থেকে আমল শুরু করি। এই যে ঈদের আগের দিন থেকে তাকবীরে তাশরিকের আমল, এটা তো প্রত্যেক মুমিন নর নারী প্রত্যেকের জন্য ওয়াজিব, আমলটা করতে হবে। বাকি যখন চাঁদ উঠে যাবে তখন থেকেই আমল করতে হবে, তখন থেকেই আমল করার জন্য উৎসাহিত করছেন। প্রত্যেক দিনেই তাকবীর বেশি বেশি করা, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি করা, আল্লাহু আকবার আল্লাহ বড় এই বড়ত্ব প্রকাশ করা। এজন্য এই 10টা দিনের বিশেষ একটা আমল হলো আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। এই 10টা দিনের বিশেষ একটা আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মুহতারাম হাজিরিন, এজন্য এই 10টা দিন আমরা তাকবীর বেশি বেশি পাঠ করব, তাকবীর বেশি বেশি পাঠ করবো। বসে সেই তাকবীর পড়ি, হাঁটতে বসতে জোরে আসতে তাকবীর পড়ি, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করি। জবানে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ হোক। আমি যাইতেছি গরু কিনতে, আল্লাহর বরত্ব প্রকাশ হোক আল্লাহর জন্য। আল্লাহ তাআলার এই বরত্বের প্রশংসা, আল্লাহ তাআলার এই বরত্ব প্রকাশ ছড়িয়ে যাক সর্বময়, সারা এলাকা সর্বত্র, যেন সবার মুখে যেন আল্লাহু আকবার আসে, সবার মুখে যেন তাকবীর আসে। এই 10টা দিন তাকবীর পাঠ করতে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই 10টা দিন তাকবীর পাঠ করার জন্য, এই 10টা দিন বেশি বেশি জিকির করার জন্য। মুহতারাম হাজিরিন, এই 10টা দিন আমরা বেশি বেশি জিকিরের আমল করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, গুরুত্বপূর্ণ। এই 10টা দিনের আমল অন্যান্য সকল দিন থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয়। এজন্য এই 10টা দিনে বেশি বেশি আমলে জড়িয়ে থাকবো। যে আমলগুলো সম্পৃক্ত এগুলো করব। যাদেরকে আল্লাহ তাআলা কোরবানির সামর্থ্য দিয়েছেন, কোরবানির মাসআলা মাসাইল জেনে নিয়ে আমরা কোরবানির প্রস্তুতি নিব। হজ যাদের উপর ফরজ করা হয়েছে, ফরজ হয়ে গিয়েছে, যাদের উপর যারা সামর্থ্যবান হজ করতে, তারা হজের প্রস্তুতি নিব। এখন থেকেই প্রস্তুতি নিব। প্রথম প্রস্তুতি হলো নিয়ত করা, যে আমি নিয়ত করে ফেলি। এরপর দুনিয়াবি যে প্রস্তুতি প্রসেসিং আছে যেভাবে, ওইটা শুরু করে দেওয়া, যে আমি হজে যাব, হজের প্রস্তুতি নিব। এই 10টা দিনে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।